এখন মিস্টার রাইয়েন রাঁধুনি ফেমাস শেফ বানাতে বানাতে চলেছে ফেমাস তেলে ভাজা পিঠা। একটু দিব, একটু দিয়ে সুন্দর করে একদম নিয়ে দেবো। এখন উপরে থেকে কটে দিয়ে দেবো, কারণ আমার এগুলো খেতে বেশি ভালো লাগে। উঠিয়ে নিলাম, দেখি কেমন হয়। আজ বাইরে ছিল খুব বৃষ্টি, কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার মা আমার জন্য তেলে ভাজা পিঠা বানাইবে। আমার অনেক ভালো লাগে, তাও আবার গরম গরম। এখন আমি এই তেলে ভাজা পিঠা স্যারকে দিয়ে আসবো। অনেক গরম কিন্তু, হ্যাঁ আমি তো ধরতেই পারতেছিলাম না। এই তেলে ভাজা পিঠাগুলো আমি স্যারকে দেবো। অনেক গোল গোল হয়েছে, অনেক ফুলকো হয়েছে। এখন স্যারকে দিয়ে আসি, মা। হ্যাঁ যাই। স্যার আমি আসছি। আমি ভেবেছিলাম আমার মার পিঠে ভাজা শেষ, কিন্তু যেই স্যারে গেল আমার মা আবার পিঠে ভাজা শুরু করলো, কারণ আমার বাবা আসবে, গরম গরম পিঠে খাবে। তো এই সবাই মিলে পিঠে খাবো দেখে মা আবার ভাজা শুরু করলো। খাইছো, এখন আবার তোমার বাবা আসছে, তোমার জন্য রাইসে দিছি যে তোমার একসাথে খাবা। আমি আসলে ওই তেলে ভাজা পিঠেগুলো ওই সময় শেষ হয়ে গেছে, আবার অবাক হইলাম তো। ওহ, কয়টা বানানো হয়ে গেছে গরম গরম। আমি কয়টা বানাই মা? আচ্ছা তোমার জন্য তো রাখছি, ভাবছি তুমি বানাবা। ও আচ্ছা, তাহলে এখন বানাই, ঠিক আছে। আজকে আবার বাবা আসার সময় এটা আনছে, শাকটা আনছে, আবার পেস্টও নিয়ে আসছে। পেস্টটা দেখাই, পেস্টও নিয়ে আসছে। এই যে পেস্টটাও নিয়ে আসছে, এই নতুন পেস্ট। ও এই যে কোলগেট, ও সল্ট। তো দেখি এখন ভাজা যায় কিনা কয়টা, মার কাছে কাকুকে মিনতি করে। ও কয়টা ভাজা হয়ে গেছে। এখন আমি যে এটা ছিঁড়ে দেখাবো কতটা সফট হয়েছে। আগে আমি ভেজে নিই, তারপর আমার নিজেরটা আমি ছিঁড়ে দেখাবো, বুঝেছো। এই যে গোলা, আর এই যে ও ও একদম মনে হয় যেন ভিতরে চিজ দেওয়া না, ভিতরে মনে হয় যেন চিজ দেওয়া, সেরকম মনে হচ্ছে না। ও কত ফুলছে, হে ফুলকো না এটা, কত ফুলে গেছে, একদম একদম ফুলকো, নষ্ট হয়ে গেছে। তাহলে আমি এখন একটা বানাই। এখন মিস্টার রাইয়েন রাঁধুনি ফেমাস শেফ বানাতে চলেছে ফেমাস তেলে ভাজা পিঠা। একটু দিব, একটু দিয়ে সুন্দর করে একদম নিয়ে দেবো। এখন উপরে থেকে কটে দিয়ে দেবো, কারণ আমার এগুলো খেতে বেশি ভালো লাগে। উঠিয়ে নিলাম, দেখি কেমন হয়। দেখতে থাকুন কেমন। ভাগ্য চমকে গেল, প্লিজ প্লিজ ফুল। ও মোটামুটি তো ফুলতে আছে মনে হচ্ছে যেন। উপর দিয়ে ছিটে দিয়েছো দেখে তো এটা ফাইটে গেছে। আর সমস্যা নেই সাথে, তা কি সমস্যা, ফাটলেও পেটে যাবে, না ফাটলেও তো পেটে যাবে, একটা তো বলবো। এটাই শান্তি যে আমি নিজের হাতে বানিয়েছি, নিজের হাতে খাবো, সেই। দেখি ও কিন্তু মোটামুটি কিন্তু সুন্দর হয়েছে। যাকো, মোটামুটি সুন্দর হয়েছে। ফুলছে তো। ও তেলের ডুবডুবিটা দেখতে কত সুন্দর লাগতেছে আমার কাছে। এই তেলের টুক 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 করে না, ওইটাই ভালো লাগে। এখন উঠাবা, দেখো তোমার বাবা কি করে একসাথে নিয়ে। এগুলো সবগুলো ভাই যেন একসাথে সবাই খাবো। আমি এর মাঝখানে একটু খেয়ে ফেলাই, একদম চিজ স্লাইস। তো সেই লাগতেছে আমার কাছে সবসময় তেলে ভাজা পিছনে সেই এলো, এখন সেই লাগতেছে চিজ 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 ভিতরে চিজ দেওয়া, একদম সুন্দর আর ক্রিস্পি। কি ঠান্ডা করে একদম ভাজতে থাকুক, দেখি কয়টা খেতে পারি। আচ্ছা বাবার সাথে চ্যালেঞ্জ হবে। আসলে তো অনেকগুলো হয়েছিল, যে সময় প্রথম কয়টা বানিয়েছিলাম 7টা না 6টা তো আমি ওই সময় খেয়েছি। এখন দেখি কয়টা খাওয়া যায়, বাবার সাথে চ্যালেঞ্জ নেবো যে কয়টা খাওয়া যায়। ওরে পিঠা খাইয়া পেটটা ভরলাম, পিঠা খাইয়া পেটটা ভরলাম, পেটের ভিতর জায়গা নাই। ওরে পিঠা খাইয়া পেটটা ভরলাম, পেটের ভিতর জায়গা নাই। এত মজার পিঠা খাইলে পেটে কি আর জায়গা রয়। গরম গরম এসে পড়লো, এখন খাবো। প্রত্যেকটাই তো গরম, এটা গরম মনে হয় কম। ও
চিজ বাস্ট যারা খেয়েছেন তারা বুঝতে। তো আজ পিঠা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে খোদা হাফেজ।